বিশ্ব টিকটিকি দিবস বা ওয়ার্ল্ড লিজার্ড ডে। 14ই আগস্ট হল বিশ্ব টিকটিকি দিবস বা ওয়ার্ল্ড লিজার্ড ডে। কবে থেকে 14ই আগস্ট ওয়ার্ল্ড লিজার্ড ডে হিসেবে পালন করা শুরু হয়েছিল সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে পৃথিবীর প্রাচীন এই সরীসৃপকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচিয়ে রাখার জন্যে এই দিনটি পালনের প্রয়োজনীয়তা আছে। পোকামাকড় কীটপতঙ্গ খেয়ে টিকটিকি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অনেকে টিকটিকিকে পাওয়ালা সাপ বলে মনে করলেও আসলে টিকটিকি হলো সম্পূর্ণ এক ভিন্ন প্রজাতির সরীসৃপ। সব টিকটিকি রোগ বা বিষ বহন করে না, যদিও একটি প্রজাতির টিকটিকিকে আমরা বাড়ির আনাচে কানাচে সর্বত্র দেখতে পাই। এইসব টিকটিকিরা ঘরের মধ্যে থাকা পোকামাকড় মাকড়সা খেয়ে বাড়িঘরকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে, যদিও মানুষ এদের ঘৃণা করে এবং এরা অবহেলিতই থেকে যায় এবং মানুষের কাছে এদের কোনো গুরুত্বই নেই। পরিবেশ অনুযায়ী টিকটিকি তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। পৃথিবীতে প্রায় 6000টিরও বেশি প্রজাতির টিকটিকি লক্ষ্য করা যায়। তবে এর মধ্যে অনেকগুলি প্রজাতি বিপন্ন শ্রেণীর। কোনো কারণে আক্রান্ত হলে বা বাঁচার জন্যে টিকটিকি তার নিজের লেজকে ছেঁটে ফেলে। পুনরায় আবার টিকটিকি লেজটিকে বৃদ্ধি করতে পারে, তবে সেই লেজটি আগের লেজের থেকে ছোট ও দুর্বল হয়। পৃথিবীর বৃহত্তম টিকটিকি হল কমোডো ড্রাগন এবং গিলা মনস্টার। এটি দৈর্ঘ্যে 10 ফুট পর্যন্ত হতে পারে। ওজন 150 পাউন্ডেরও বেশি হয়। প্রয়োজন মতো টিকটিকি নিজের গায়ের রং পরিবর্তন করতে পারে। আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর সমস্ত অঞ্চলেই টিকটিকি দেখতে পাওয়া যায়। কিছু টিকটিকি প্রিহেনসিল লেজ ধারণ করে, যা তাদের গাছপালা ভেদ করে উঠতে সাহায্য করে। টিকটিকির দৃষ্টি, স্পর্শ, ঘ্রাণ ও শ্রবণ শক্তি প্রবল। টিকটিকি মাছি, ক্রিকেট, ফড়িং, মথ, পিঁপড়া এবং অন্যান্য ছোট অমেরুদণ্ডী পোকামাকড় শিকার করে খায়। টিকটিকির আয়ুষ্কাল 3 থেকে 50 বছর। বিভিন্ন প্রজাতির টিকটিকির জীবনকাল আলাদা। তাদের জীবনকাল তাদের বাসস্থানের উপর নির্ভরশীল। নির্দিষ্ট প্রজাতির টিকটিকি তাদের শরীরের 60% পর্যন্ত চর্বি তাদের লেজে ধরে রাখে, ফলে দীর্ঘদিন না খেলেও তাদের কোনো সমস্যা হয় না। যেমন মেক্সিকান দাড়িওয়ালা টিকটিকি। মরুভূমির বালির টিকটিকি অনেক সময় পাকে গরম থেকে বাঁচাতে বালির ওপর পেট রেখে 4টি পাকেই ওপরে তুলে ধরে। টিকটিকি হলো ঠান্ডা রক্তের প্রাণী। তারা তাদের শরীরের তাপমাত্রা বাড়াতে সূর্যের তাপ ব্যবহার করে। প্রায় 100 প্রজাতির টিকটিকি আছে যাদের পা নেই। তারা বেশিরভাগ সময় মাটির নিচে বাস করে, তবে তাদের কানের গর্ত ও বড় লেজ আছে। সাপের থেকে তারা আলাদা। বেশিরভাগ টিকটিকি সীমিত সময়ের জন্যে জলে সাঁতারও কাটতে পারে। এই সময় শ্বাস নেওয়ার জন্যে তারা মুখ ও নাক জলের ওপরে রাখে। সামুদ্রিক ইগুয়ালা প্রায় 12 মিনিট জলের নিচে থাকতে পারে। অনেক টিকটিকি
তাদের থেকে ছোট টিকটিকিকে খেয়ে নেয়। আমাদের প্রাকৃতিক আবাসস্থলের ভারসাম্য রক্ষা করতে হলে টিকটিকি জাতীয় সরীসৃপকে বাঁচিয়ে রাখতেই হবে। এখানেই হলো বিশ্ব টিকটিকি দিবস পালনের প্রয়োজনীয়তা। এই প্রজাতি সম্পর্কে আরও বেশি লোককে শিক্ষিত ও সচেতন করে তুলতে হবে। টিকটিকিকে বিলুপ্ত হতে না দিয়ে তাদের অস্তিত্বকে রক্ষা করতে হবে। টিকটিকি ছাড়া আমাদের বাস্তুতন্ত্র তার ভারসাম্য হারাবে। অতএব বিশ্ব টিকটিকি দিবসের উদ্দেশ্য হল টিকটিকির পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা ও উপলব্ধি প্রচার করা, টিকটিকি প্রজাতির রক্ষার জন্যে দায়িত্ববোধ জাগ্রত করা ও সংরক্ষণ প্রচেষ্টাকে উৎসাহিত করা, বিভিন্ন টিকটিকি প্রজাতি ও তাদের আবাসস্থল সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করা।